আমার মুশকিল হয় কি, আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। তাকায় দেখলাম তার মুখে দাড়ি নাই, কথা বলে না, কথা বলে না। আমার কোনো গুনাহ নাই। চেহারায় তাকায় দেখি তার চেহারাতে আল্লাহর নবীর যে একটা সুন্নাহ, যে দাড়ি রাখা ওয়াজিব, এই ওয়াজিবই নাই। অথচ হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি দাড়ি রাখে না 24টা ঘন্টা 24 আওয়ার্স তার গুনাহ হয়। ঠিক কিনা জোরে বলুন। তাহলে নিজেকে যে দাবি করে আমার কোনো গুনাহ নাই, অথচ তার 24টা ঘন্টা গুনাহ চলতেছে, গুনাহ যে হইতেছে এটা বুঝেও না। কি বলেন, আছে না নাই? সে যে পাগল এটা সেও জানে না। আপনারা দেখছেন এটা? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নাম বললাম না, আপনারা হয়তো অনেকে বুঝছেন। তাহলে এই পাগল কেউ আছে এখানে? বলেন, আছেন আপনারা কেউ? তাহলে আমাদের গুনাহ আছে না নাই? মানুষ গুনাহ হয়ে যেতে পারে শয়তানের ধোকায়, নফসের ধোকায়। সাথে সাথে তওবা করব কার কাছে? বলেন, তওবা করলে গুনাহ মাফ করবে কে? জোরে বলেন, কে? আল্লাহ। বান্দা, আল্লাহ বলে বান্দা যদি গুনাহ হয়ে যায় তওবা কর, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আসুন দেখি 5 নাম্বার নামাজের উপকারিতা হলো নামাজের মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকা যায়। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45 রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান রব আপনার আমার রব আল্লাহ, বুঝাইতে চান হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে, মানুষদেরকে সমস্ত রকমের অশ্লীল পাপাচার অনাচার থেকে নামাজ মানুষকে ফিরায় রাখবে। বলেন, ফিরায় রাখবে কি রাখবে না? অনেকে প্রশ্ন করে, হুজুর নামাজ পড়ি, গুনাহ করি, তাহলে নামাজ আমাকে গুনাহ থেকে ফিরায় রাখলো কই? 1 নাম্বার জবাব হলো, নামাজ আপনার নামাজের মতো হয় না। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর নবীর কাছে আসছে, বলি ইয়া রাসূলুল্লাহ, অমুকে নামাজও আদায় করে আবার চুরিও করে। বিশ্বনবী বললেন, সে যদি নামাজও আদায় করে চুরিও করে তাহলে তার নামাজ পরিপূর্ণ হয় না। নামাজ যেদিন পরিপূর্ণ হবে এই দিন অবশ্যই গুনাহ ছেড়ে দেবে। ঠিক কি ঠিক না? তাহলে যারা বলে হুজুর নামাজও পড়ি আবার গুনাহও তো হয়ে যায়, তার মানে আপনার নামাজ পরিপূর্ণ হয় না। ঠিক কিনা? 2 নাম্বার জবাব হলো, সম্মানিত ভাইরা একটু লক্ষ্য করুন তো দেখি, ফজরের নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? ধরেন 15 মিনিট, 10 মিনিট। আবার জোহর পড়তে কতক্ষণ? 20 মিনিট। আসর পড়তে 10 মিনিট। মাগরিব পড়তে 8 মিনিট। এশা পড়তে 15 মিনিট। এই যে সময়গুলা, যে সময় আপনি আমি মসজিদে থাকলাম নামাজের জন্য, মসজিদে গুনাহ আছে। জোরে বলেন, আছে। তাহলে নামাজ পড়তে গেলাম, গুনাহ থেকে বাঁচলাম কি বাঁচলাম না? আল্লাহ হয়তো বুঝাইতে চাইলেন, বান্দারে তোমরা যতক্ষণ নামাজে থাকবা, মসজিদে থাকবা, ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। বাঁচাবেন কে? জোরে বলেন, কে? তাহলে আপনি আমি সকলেই গুনাহগার। আপনার আমার দ্বারা শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ হয়ে গেছে। তওবা করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করলাম, সূরাতুল আনকাবুতের এই যে